ইসলামিক ফাউন্ডেশন 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করে। এখানে বক্তাকে জানেননি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, কৌমির বড় বড় শায়েখ হন। এখন ঈদে মিলাদুন্নবীও পালন রাষ্ট্রীয় হবে। তাও আবার যারা অতদিন ধরে খালি বেদাত বেদাত হয়েছেন তারা পালন করে। আলহামদুলিল্লাহ হোগা। খালি ফুলতলি যাবে যে পালন করি গেলা, খালি একলা সাবরে আগে গালি দিতে, এখন আর গালি দেওয়ার সুযোগ আছে নি খোকা? নাই নাই নাই। মুহতারাম মুহাজিরিন, আমার নবী মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া নবীজি নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। হোকা সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা। এখনো আরব তারা সোমবার দিন রোজা রাখেন। সোমবার দিন আইলে হরম শরীফও রোজাদার কুজায় আসর বাদে দস্তর খালাম্বা দস্তর খাবি সাইয়া রাখে। রোজাদার হইলে হয় গ্লিসনব ইফতার ঘর দাওয়াত দে, মদিনা শরীফও দে। যারা হজ গেছেন হইতে পারবা, 2-4জন আছেন নি না, এরা বিশা তারা রোজা রাখে। আমরা তো নবীর উম্মত, সোমবারে একটা রোজা রাখি না। আরো হই মার্গরর দি সোমবারে বলে ঘর থেকে বার করা যায় না। হ্যাঁ, আর সোমবারে দেহ কেমন বাদ হইলে রাখছে চিন্তা করেন। নাউজুবিল্লাহ হোকা। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন খানে রোজা রাখেন? নবীজি ফরমান, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান লিহাদাইনি নি'মাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ শরীফ সংগঠিত হইছে, আর একটা হচ্ছে সোমবার দিন আমি নবীর উপরে পবিত্র কোরআনে কারীম নাজিল হইছে। সোমবার দিন আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছেন। সোমবার দিন আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ তাশরীফ নিছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা বাব আনছেন, বাবু ফজলে ইয়াউমিল ইসনাইন, সোমবার দিনের ফজিলতের অধ্যায়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার হাবিব যেবারে দুনিয়া থেকে বিদায় নিছেন সোমবারে, আমারে সোমবারে তুমি ওফাত দিও। সোমবার দিনের বরকত লাভর লাগি দোয়া করতে আল্লাহর কাছে। তো সোমবার দিন বালা না বা বালা নাইনি, বালা নাইনি। সোমবার দিন কিতা বিয়া শাদী যাই তো নাইনি, মাত্তা নাইনি আপনারা। আমার কাছে একবার 3 মুরব্বী গেছেন গিয়া কই, হুজুর মুহররম মাসও বিয়া শাদী যাইজনি। আমি বললাম খেনে বলে মহিলা হকলে কইন যে এটা খাতল মঞ্জিলর মাস, এই মাসে বলে বিয়া শাদী ঠিক নাই। তো আমি কইলাম মুহররম তো আল্লাহর মাস, হাদিস শরীফ আইছে। আর নবীজি ফরমাইছেন আল্লাহর মাসও যে আল্লাহর কাম বেশি করে করব তারে আল্লাহ জান্নাত দাখিল করাইয়া সম্মানিত করবা। এইটা তো মুহররম মাসও বিয়া শাদী আরো বেশি। তো এটা আল্লাহর খাম না শয়তানোর খাম? আল্লাহ বিয়া শাদী বালা খাম নাইনি, মাত্তা নাইনি আপনারা? বিয়া শাদী বালা খাম নাইনি, সুন্নত খাম বালা খাম। তাই তো আল্লাহর মাসও আল্লাহর খাম বেশি হইতো, বেশি হইতো না নি খোকা? যে নবীজি তার মিলাদের শুকরিয়া আদায় করছেন রোজা রাখার মাধ্যমে। তাহলে বোঝা গেল এই মিলাদ শরীফের শুকরিয়া আমরা রোজা রাখ্য আদায় করতাম পারি। খোকা পারিনি? তাইলে হইতো ইবা সোমবার দিন কমপক্ষে নাইলে জীবনেও নাইলে 1-2টা রোজা আমরা রাখতাম। রাজি আসেন নি খোকা? হ্যাঁ, 1-2টা রোজা রাখতাম। একটা রোজাও যদি রাখি সোমবারে নফল রোজা, আমার নবীজি রাখছেন, আমিও যদি একটা রোজা রাখি আমার লাভটা কি? আমার লাভ হইল নবীজি ফরমায় আমার উম্মতে যদি একটা নফল রোজা রাখে, একটা নফল রোজা মাত্র একটা, আমার উম্মতটাকে জাহান্নাম রে আল্লাহ কিয়ামতের দিন 70 বছর রাস্তা দূরে রাখবা। কত বছর? আস্তে আস্তে হইরা কত বছর আপনার জানা আছে? ঠিক আছে, এর বাদেও যদি শক্ত করে না রাখি দিতে পারো তো কাম হয়ে গেছে। শয়তানে তো চাইতো না আপনি রাখতাম। শয়তানে কইব না রাখাটেও বালা, খিতা কষ্ট হইব। আর আল্লাহ কইন রাখি দেও, রাখি তাই যদি ভারো 70 বছরের রাস্তা জাহান্নাম দূরে যাইব। কি সোহাব রাখতে রাজি আছি নি আমরা? একটা রোজা সোমবারে খারা খারা রাজি দেখি একটু আত্মীয় দেখাই তৈবা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খালি রোজা রাখতাম, শুধু তাই নাই, যদি আমরা রোজা রাখতাম পারিও না, তাহলে আমরা এই মিলাদের শুকরিয়া যদি নামাজ পড়ি আদায় করি, কোরআন তেলাওয়াত করি আদায় করি, দান সদকা করি আদায় করি, তারপরে যদি মানুষ একত্রিত হইয়া এইভাবে আলোচনা সবার মাধ্যমে করি, এরপরে আমরা সিন্নি করি, তাবাররুক করি, রাজপথে জশ্নে জুলুসের সাথে র্যালি করি, সেই সবগুলাই নবীর মিলাদের শুকরিয়ার মধ্যে গণ্য হবে। হোকা সুবহানাল্লাহ।
আজকের সারাটা মাহফিল তো নবীজির মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়ার মাহফিল, ঠিক কিনা না? আবুল আহাব কট্টর কাফির, আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের আযাব যদি হালকা হইতে পারে, তাইলে এই নবীর উম্মত হইয়া এই নবীর মিলাদে যদি আমরা খুশি হই, আমরা যদি সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করি নবীর মহব্বতে, তাহলে আমরার কবরের আযাব হালকা হইতে পারে কিনা না? আমার আলিম ভাই ওখাল আসেন বুখারী শরীফ বাহির করবা জিলদে সানি, সেখানে হাসিয়াত খুব সুন্দর করে আনছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলা আবুল আহাব রে দেখা প্রশ্ন করছিল যে ভাই তুমি কবরের জগতে কোন হালতে আসো, কারণ আবুল আহাব তো কাফির, কুফুরি অবস্থায় মারা গেছেন। তো আবুল আহাবে জবাব দিছিল, ভাই আমি তো কুফুরি অবস্থায় মারা গেছি, এর লাগি বড় কষ্টর মাঝে আছি, তবে একটা খাদে আমার বড় ফায়দা দিছে, খাসটা হইল আমার বাতিজা মুহাম্মদ সাল্লাম যেদিন দুনিয়াত তশরিফ আনছই, আমার দাসী সুহাইবা ইয়া খুশখবরি দিছিলা যে তোমার ভাই খাজা আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিছই, নাম হইল মুহাম্মদ। তখন আমি খুশি হইয়া তার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করি দিছিলাম, যার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার নখ বরাবর দাগাল্লায় বিজাইয়া দেই, নোটারে আমি চুষতে থাকি। এই কারণে বিগত এক সপ্তাহের আজাব রে আল্লাহ আমার হালকা করি দিলাম। এখানে মাসালা আনছে হইল যে কাফির ব্যক্তি যদি কোনো বালা কাজ করে, কাফির হকলে যদি কোনো বালা কাজ করে, বিধর্মে যদি কোনো বালা কাজ করে, তার প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিলাই বা আখিরাতও নাই। কিন্তু কোনো মুমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে, তার প্রতিদান আল্লাহ দুনিয়ায় তো দিবা, আখিরাতও দিবা। দুনিয়ায় তো প্রতিদান পাইব, আখিরাতও প্রতিদান পাইব। হাদিস শরীফ আইছে এক এলাকাত এক মুমিন ব্যক্তি আসলা, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পরেজগার। এই ব্যক্তির যখন চক্রাত শুরু হইল, পানি পানি হইয়া চিৎকার শুরু করলা, এক ফোঁটা পানি পাইলা না, মারা গেলা, খুব কষ্ট পাইয়া মারা গেছে। ও এলাকা তার বড় এক কাফির ব্যক্তি আছিল, বড় ধনী। মরার সময় তার জানে চাইল বড় মাছর খলিজা বুনা খাইতো, বড় মাছর খলিজা বুনা খাইতো। অথচ বড় মাছর খলিজা বুনা আল্লাহ খাবাইবা, নবীজি ফরমাইন ইমানদার অকল ফয়লা যখন জান্নাত গিয়া ডুববা, তখন আল্লাহ বড় মাছর খলিজা বুনা দিয়ে আপ্যায়ন করাইবা। সুবহান। আর কাফিরর জানে চাইলিছে হে দুনিয়াইতো খাই দিত। তার আসিল বড় বড় 8টা ফুসকুনি, এই পুকুরের মাঝে জাল ফালাইয়া তার বাচ্চাইতে বড় একটা মাছ ধরছেন, ও মাছর খলিজা বুনা খাবাইছেন, তারপরে তার মৌত হয়েছে। ফেরেশতা হলে আল্লাহর দরবারও আপিল টুকিলিল, আল্লাহ তোমার বিচারটা তো সঠিক হইল না। যে ব্যক্তি মুমিন সব সময় তোমার হুকুম হাকাম পালন করছে, এই ব্যক্তিরে কষ্ট দিয়া তুমি মারলা। এই চক্রাতর সময় তার পানির পিয়াসা বাড়াই দিলা, পানি পানি হইয়া চিৎকার করলো, এক ফোঁটা পানি খাইল না। অথচ এই ব্যক্তি পানি খাইয়া মরতো আসিল, অথবা বালা বালা জিনিস খাইয়া শান্তিতে মরার কথা আসিল, ঠিক কিনা না? আর কাফির ব্যক্তি যে তোমার নাফরমান আছিল, কষ্ট হইয়া মরার কথা। আল্লাহ এখন আমার ফেরেশতা হল আমার বিচার সঠিক। বলে কিভাবে আল্লাহ? বলে সঠিক এইভাবে যে মুমিন ব্যক্তি যারে আমি কষ্ট দিছি, যারে চক্রাতর আযাব আমি বাড়াই দিছি পানির পিয়াসা বাড়াই দিয়া, এই কারণে যে এই ব্যক্তি দুনিয়ার থাকতে কিছু ভুল ত্রুটি করছে, গুনাহ খাতা করছে, আমি তার চক্রাতের সময় পানির পিয়াসা বাড়াই দিয়া তার গুনাহ মাফের ব্যবস্থা করছি, যাতে আমার বন্দা আমার সাথে সম্পূর্ণ নিষ্পাপ হইয়া সাক্ষাৎ করে। বলে আমি বালা করছি না বাহাদুর জি বালা করছি। বলে কাফির ব্যক্তিরে মাছর কলিজা বুনা খাবাইলা এখানে, বলে হে কিছু বালা কাম করছে, ও বালা কাজর প্রতিদান আমি দিলাম তার শেষ ইচ্ছা খান পূরণ করিয়া। মরার পরে আমার কাছে আর তার কোনো প্রতিদান নাই, আযাব আর গজব তার লাগে আমি রিজার্ভ রাখছি। বলে আমার বিচার ঠিক হয়েছে নি? বলে জি ঠিক। আল্লাহর বিচার ঠিক নি? ঠিক নাই নি? মাতুন না খানে আল্লাহ কি তা বেইনসাফি করবানি মনে করেন? তাইলে আবুল আহাব তো কাফির, মরার পরে তার কবরের আযাব হালকা হইবার কথা নাই, কেন হালকা হইল? ও আলিম সাবকল, চক্ষু বন্ধ করেন না দান। বুখারী শরীফের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা বাহির করি দেখো কা। আবুল আহাবে দাসী সুহাইবারে আজাদ করে দিছে, বালাগাজ করছে। এই বালাগাজের প্রতিফলটা মরার পরেও জারি রইছে। ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির বরকতে। হোকা সুবহানাল্লাহ। এই হাদিসটা তো তারাও পাইছে, বুখারী শরীফ তারাও পড়ে, যারা মিলাদ শরীফের বিরোধিতা করে তারাও বুখারী শরীফ পড়ে। পড়েনি না? পড়ে না হোক, এরাও পড়ে। আল্লাহর ওয়াস্তে কইয়ার বাহির করি দেখুন যান। আল্লামা ইবনুল জাজির রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন, একটা কঠোর কাবির আবুল আহাব, যার নিন্দা তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে, সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে,
তাহলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্যনজির টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দেবেন। তে নবীজির মিলাদে খুশি হইয়া টাকা পয়সা খরচ করার লাভ আসেনি না নাই? হ্যাঁ আছে। আমরা জান্নাতও যাইতাম, চাইনি না চাই না? চাইনি না চাই না? খারা খারা চাইন দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর। মিলাদ শরীফ শুকরিয়া আমরা আদায় করতাম, টাকা পয়সা দিতাম না নি? মাহফিল হইতো না নি? মাতুই না কেন আপনার হইতো নি? মাহফিল হইতো নি? খোকা মাহফিল হইতো, বড় করি করবা। মহব্বত তো উঠার নামও দেখানি লাগে তো কিছু না, না দেখাইলেও হয়। ইটা দিয়ে আপনারা দেখাইরা নি। যদি আজকে মাহফিল এটা করতা না, তো মানুষ দোলা করতে ভালো নি, সিন্নি তাবারুক ইটা দিতে ভালো নেই। এটাও মহব্বতের ভিত্তি। সুবহানাল্লাহ হোকা। শুধু তাই না, দেওবন্দর বড় আলিম আব্দুল হক মুহাদ্দিসে দেলভি সাহেব তাইন কইছেন রবিউল আউয়াল মাস আইলে সব সময় মুসলমান হলে এটার আনুষ্ঠানিকতার সাথে পালন করতা। এক রাত নয়, তারা প্রত্যেক রাত সিন্নি করতা। হোকা সুবহানাল্লাহ। সিন্নি আজকে তুকাইয়া হয় না, কই সিন্নি করলে বলে এটা বেদাত হয়ে যায়। সিন্নি তুকাইয়া হয় না, সিন্নি তুকাইয়া হয় না। আমি এক জায়গায় দোয়াজো গেলাম, তারা কই নজুর আমরা এখানে জানাজার বাদেও দোয়া নাই, মিলাদ শরীফও নাই, সিন্নিও নাই। আমি বললাম খেনে বেটা, হয় তারা কই ইতা বেদাত, ইতা ঠিক না। বলে ইতা করলে গীত হয় বলে গুণা হয়। আমি কইলাম আল্লাহু আকবার, এটা করলে গুণা হয়? তাইলে যারা ইটা কইলে গুণা হয় কইরা, এরা আর বড় মুরব্বী, এনোর নামটা আমি কইয়া যাইয়া, এনোর নাম হইলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হোকা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর তান পীর ও মুর্শিদর রূহ মোবারক ইসালে সব করতা, সব প্রেসানি করতা তিনটা জিনিসের মাধ্যমে। তাই নিজে লেখছেন, उस मसाला में फ़कीर का मशरब यह है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब वक्त किया जाता है। सुबहानाल्लाह। बोले ताई निजे লেখছেন যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি তিনটা জিনিসের মাধ্যমে। একটা হইলাম পয়লা কোরআন শরীফ খতম করি, তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে মানুষে আমি সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেই। এখন মিলাদ শরীফ যদি গুনার কাজ হয়, সিন্নি যদি গুনার কাজ হয়, তাহলে গুনার কাজ দিয়ে সব পৌঁছাইয়া দেওয়া যায়নি? মাত্রই বা আপনারা যায়নি? আচ্ছা আপনারা এটা উরুস টুরুস হয়নি? কোনো কোনো এলাকাত উরুস হয়। উরুস দেখছেন তো? না দেখলেও শুনছেন তো? উরুসের মধ্যে কিতা হয়, একতারা দুইতারা ডুলডফকি বাজায়, বাজায়নি না? বাজায় না? বাজায়। কোনো কোনো জায়গাত নায়িকাও আনিলে, শিল্পীও গলো আনিলে 50,000 60,000, আর পারলে মমতাজেরও সুযোগ পাইলে লইয়াই। কিতা কই যে বাঙালি উপায় নাই, উপায় নাই, টাকা খরচ করতে জায়গা হয় না, 2 লাখ 5 লাখ খরচ করিলেন, বেনালে ফালা সব হইব না গুণ হইব? হইতা নাই আপনারা সগিরা না কবিরা? ও দেখো কাহু সজনে কইছেন হেরা মুখ বন্ধ বুঝলে, মাঝে মাঝে যদি ইলা কিছু না হইলে তো কিলা হয়। হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য ইবা কয়েক বছর আগে অন্য এক ফির সাবর মাজারও আঁকি 102 বছর বয়স হয়ে গেছে ফির সাবর মরার। থানোর মাজারও ইতলা শিল্পী 3 গু, এগুলে 60,000, এগু 40,000, এগু 30,000। যে সুন্দর ছবি দিয়া দিছে, বাদে মানছে বন্ধ করাইছি নাকি বড় প্রতিবাদ করি। তো এরা বলে আইয়া আস্তা রায় নাচ গান করলো না, আর সোয়াব হইল না, ফির সাবর রূহ মুবারক আল্লাহ পৌঁছাই দিলেন। সোয়াব হইব না গুণা হইব? আস্তে আস্তে না জুড়ে কইছি সব না গুণা, গুণানি গুণানি মনে করেন। আপনার আর মসজিদও যদি আলমনগর মসজিদও কেউ কয় একটা উরুস করাইতো, তার মা বাবার রুহের মধ্যে সব পৌঁছাইয়া দিবার লাগি, মুর্দার রুহের সব পৌঁছাইয়া দিবার লাগি পারমিশন দিবানি? খেনে দিতা না, এটা তো বালা খাস। ইমাম সাহেবরে নে মিলাদ শরীফ পড়াইবার লাগি, ওই তো বালা খাসটা কুনানুনিয়া বেসরা দেখুক। মিলাদ শরীফ তো এমন মিলাদ শরীফ, আমার নবীজির মিলাদ শরীফ যে জায়গাত পড়া হয়, এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। এই জায়গাটা নিরাপত্তা লাভ করে 1 বছর পর্যন্ত মিলাদ শরীফ পড়াইলে যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়াইবা, ওই মকসুদ আল্লাহ পূরণ করে দিবা। এখন উরুসও লইয়া যায় ইমাম সাহেবের মিলাদ শরীফ পড়াইবার লাগে, ইমাম সাহেব 2-4 টাকা পাইবার লাগে যায়নি, প্রতিবাদ করি না, নাইলে তো ইমামতি ঠিক তো নাই।
তো ওই নিমখ হারামে নিয়া টানলে খাবাই বাইয়া ফেট ভরাইয়া 2-4 টাকা পকেটও দিয়া দিলায় ইমাম সাহেব বল যাও কি বাকি ফাংশন আমরা ও নিমখ হারাম ইমাম সাহেব যদি বরকতান নিল লইয়া গেলে বরকতর লাগি তাইলে তো ইমাম সাহেব যদি পয়লা গানটা গাওয়াইতে আসলে বরকতর লাগি বলে ইমাম সাহেব পয়লা গানটা আপনি গাইয়া উদ্বোধন করে যাও খা বাকি গেলা না টাইনে আমরা নিলাম হয়তো আসিল না নিমা থইনা কেন আপনারা আচ্ছা আপনারা ইমাম সাহেব যদি উরুসে গিয়া পয়লা গানটা গাইলাই আপনারা ইমামতি রাখবা না ইমামতি তান যাইব কি ইটা কি দেখুন বাদ করছেন নিতাই আপনি আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম মুসলমান হইয়া যদি গান গাইতা পারেন ইমাম সাহেব পারেন না কেন আপনি যে নবীর উম্মত ইমাম সাহেব তো কি ওই নবীর উম্মত ঠিক কিনা না আপনার লাগি যদি জায়েজ হয় ইমাম সাহেবর লাগি জায়েজ ইমাম সাহেবর লাগি না জায়েজ আপনার লাগিও না জায়েজ ঠিক কিনা না আপনার লাগি জায়েজ হইলে ইমাম সাহেবর লাগি জায়েজ আপনার লাগি না জায়েজ ইমাম সাহেবর লাগি না জায়েজ বালা করি শুনৌকা আপনি যদি মুদ্দকলর লাগি নাচ গান করাইন আর জায়েজ মনে করেন তাহলে আপনার ইমান তো যাইব আপনার স্ত্রী 3 তালাক হইব আপনি মুরতাদ হই জিবা জুড়ে হোকান আউযুবিল্লাহ ও ইমাম সাহেব এই মুরতাদকলর অনুষ্ঠান হইয়া আপনি মিলাদ শরীফ পড়িয়া আমার নবীর মিলাদ শরীফ রে অসম্মানিত করেন না দাম ঠিক কিনা না আপনার লাগি রিজেকর জায়গা খোলা আছে বিশাল বড় পৃথিবী আপনি খেনে এই জায়গাত মিলাদ শরীফ না কম দামে বেচবা আমার নবীজির মিলাদ শরীফ খেনে এই শয়তান অখলের গেছে গিয়া ফড়বা এই মহফিল আপনার দেওয়া ঠিক না এই মহফিলের সিন্নি খাওয়া পর্যন্ত ঠিক না উরুসও গাইবাই কিতা খাইবার লাগি আখনি বিরিয়ানি খাইবার লাগি ই কি মহফিল গিয়া খাইরা খারাপ অনুষ্ঠান শয়তানের অনুষ্ঠান গিয়া খাইরা এই মহফিলের সিন্নি খাওয়া হারাম দূরে হোক না আউযুবিল্লাহ সিন্নি খাওয়া পর্যন্ত হারাম আর আপনি যাইরা গিয়া মিলাদ শরীফ পড়িয়া 500 টাকা ফাইলিবার লাগে গিয়া কইয়া আর হিটুটা তাইয়া আইরা বলে ভাই ঠিক আছে বাড়ি 2-4টা বলাইয়া দিও হ্যাঁ ডুলো বাড়ি 2-4টা বলাইয়া দিও আর তোমার বাপ তো বড় কষ্টর মাঝে আসেন 2-4টা বাড়ি দিলে আরাম হয়ে যাব খবর নাই বাবে কই রে হুয়া তৈয়া ইলাম দুনিয়ায় ঠিকঠাক পারলাম না হ্যাঁ দুনিয়ায় তো জ্বালাইছো তোনে মরার ঘরেও জ্বালাইতে আইসোস কইবানি না কইতা না কইবানি না কইতা না কইবা তাইলে উরুস দিয়ে আমরা এই সালে সব করতাম পারি না ঠিক কিনা না কারণ যে উরুস যে ধরনের সিস্টেমে চালু হয়েছে এই সিস্টেম শরীয়ত সমর্থিত নাই উরুস করৌকা জায়েজ আছে যদি শরীয়ত সমর্থিত পথে করেন যেমন আপনি ওয়াজ করাইন কসিদা আবৃত্তি করেন শের আশার পড়েন দোয়া দুরুদ করেন জিকির আজকার করেন জায়েজ আছে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ হোগা ওগুলা করেন না কেন শাহজলাল সাহেবের মাজারও দেখছেন এনে কয়েক জাত চলে হিবাই দি 1-2 বাজে হিবাই দি ইল্লাল্লাহ জিকিরও চলেনি না চলেন না এটা ই সাইটও আছে হো সাইটও আছে এলে শাহজলাল সাহেব দায়ী না দায়ী আমরা নাইনি হোকা আমরা দায়ী হাজিরিনে কেরাম তো মিলাদ শরীফ আপনি পড়তে পারবা যদি পারমিশন লেন যে আমি মসজিদও একটু মিলাদ শরীফ পড়াইতাম দিতা নাইনি আপনার মসজিদ দিতা নাই পারমিশন দিবা যারা দাঁড়াইয়া কিয়ামও করে না হেরাও মিলাদ শরীফের পক্ষে হেরাও মিলাদ শরীফ পড়ে হয় তখন যান নমাজ বাদে মিলাদ শরীফ আছে তো কদ্দুর দুরুদ শরীফ পড়িয়া কোরআন তেল ও দোয়া করিলে ও তারার মিলাদ শরীফ কি বুঝছেন নি তারাও কয় মিলাদ আছে তখন যান হয় তো যাই হোক যে সিস্টেমে ফড়ুকা তবে এটা নিষেধ না মসজিদও পড়তে পারবা কিন্তু মুরুস আপনারা মসজিদও বা কোনো মসজিদও করতে দেওয়া যায় না যাইব নি যায় না তাইলে বোঝা গেল এই জিনিসটা যে পদ্ধতিতে করে এটা ঠিক না তাইলে মিলাদ শরীফ যদি খারাপ হয় সিন্নি যদি খারাপ হয় হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কি করে মিলাদ শরীফ দিয়া সিন্নি দিয়া তার পীর মুর্শিদের রুহের মধ্যে সব রেসানি করলা তার জবাব আমরা জানতাম চাই ঠিক কিনা না জবাব দেওয়া লাগবে হাজিরিন ইকরাম মিলাদ শরীফ রে খারাপ হইলে ইমানও থাকতো না কারণ আমার নবীজির মিলাদ শরীফ ওলামায়ে দেওবন্দে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনার মহফিলে মজলিসে আপনারা হারাম মনে করেননি বেদাতে সাইয়া মনে করেননি মিলাদ শরীফের আলোচনারে আপনারা হারাম মনে করেননি বেদাতে সাইয়া মনে করেননি তারা জবাব দিয়েছেন আল্লাহর কসম নবীর মিলাদের আলোচনাকে কোনো মুসলমান খারাপ বলতে পারে এটা ধারণাও করা যায় না তারা কইছেন যে মিলাদের আলোচনা কেন এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতা জুতার নিচে যে দুলাবালি লাগাই থাকে এই দুলাবালির আলোচনা এবং নবীজি যে গাদা ব্যবহার করতা এই গাদার প্রস্রাবের আলোচনা বরকতময় হোক সুবহানাল্লাহ
আর মিলাদের আলোচনা তো কত উসে, কত উফরে। হাজিরিনে کرام, দেওবন্দি উলামায়ে کرام মিলাদ শরীফ পড়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সব দেওবন্দি আলিম মখলর মুরব্বী প্রত্যেক বছর না, প্রতি অনুষ্ঠানও মিলাদ শরীফ পড়তাম শরীক হইতা। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা কিয়ামও করতা, প্রত্যেক দিন নবীজির দিদারও তার নসিব হইত। সুবহানাল্লাহ হোকা। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইতো না। তাই কইতা, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत की वजह से बहुत शानदार है कि महफिल मौलूद के मौक़ा पर मैं शरीक होकर सलाम खड़ा होकर सलाम पढ़ता होगा। सुबहानाल्लाह। তাই লেকচারেন যে আল্লাহ আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে, তবে একটা আমলের মধ্যে আমার নিয়তর বেজাল নাই, যেটা একমাত্র তুমি মাহবুদরে খুশি রাজি করার লাগি করি, সেটা হইল আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিরে সালাম দিই, দাঁড়াইয়া সালাম দেই এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আজিজি ইনকিসারির সাথে আপনার হাবিব দুরুদ এবং সালাম বেজে থাকি। তাই না আরো লেখছই, আয় আল্লাহ এমন কোন মাকাম আছে, স্থান আছে যেটা অধিক রহমত বরকত নাজিল হয়, যে স্থানে তোমার নবীর উপরে দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, আমি মনে করি এই স্থানটা হইল সবচেয়ে বেশি রহমত এবং বরকতের জায়গা। আর এই ধরনের মহফিলও, যে মহফিলও দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, এই ধরনের মহফিলও যদি দুরুদ সালাম ও রসুল আলিয়া দোয়া করা হয়, এটা কখনো প্রত্যাখ্যাত হবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হইব, কতটুক বিশ্বাস থানোর দেখক। তাই দোয়া কইরা গেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাকাদা লাইয়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, যে যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত্রে ঈদ বানাইব, খুশির কারণ বানাইব, প্রত্যেক রাত্রে মিলাদ সিন্নি তাবারুক বিতরণ করব, প্রত্যেক রাত্রে দান সদকা করব, প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, প্রত্যেক রাত্রে মিলাদ পাঠ করব, আমি আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই নইলে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী সাহেব আমার দেওবন্দি কৌমি বাইকলরে খোঁজ যান যে আপনার আর মুরব্বী মাথার মাথা আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী সাহেব মিলাদ শরীফ পড়তা কীভাবে? তারা কইব তাই মজুব শ্রেণীর মানুষ আসলাই না, আশিকে রসুল আসলাই, এটা থান লাগি খাস। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিদা বাদশাহ আলী তানভী সাহেব পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব পীর মুর্শিদ, 1200 বাঘা বাঘা আলিমের পীর মুর্শিদ। মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করতাম আমার নবীজির দিদার নসিব হয়েছিল। হ্যাঁ, মিলাদ শরীফ পড়তা, চক্ষু বন্ধ করিয়া মাসালার জবাব দিতা। তানরে জিগাই লইতো যে আপনি চক্ষু বন্ধ করেন খেলি, তাই কইতা তোমরা কোনো মাসালা মারে জিগাইলে আমি যখন চক্ষু বন্ধ করি 4 মজবর 4 ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম পাই, তানরে জিগাই জিগে মাসলার জবাব দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ তানরে ইলমে লাদুনি দান করে দিসলা। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা। হ্যাঁ, মিলাদ শরীফ পড়া বালা নাইনি, মাত্রই বাবালা নাইনি, বরকত নাইনি, বরকত লাভর উসিলা। আলহামদুলিল্লাহ হোকা। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয়, যে গরো ভরা হয়, এই গরো যদি জিনবুতর আসর থাকে, জিনবুতর আসর দূর হয়েছে, এই বাড়ির জিনবুতর আসর থাকলে দূর হয়ে যায়। বেশি বেশি করে মিলাদ শরীফ পড়েন যা জিনবুত থাকে যদি কোনো, এটা যায় কি যেহেতু মিলাদ শরীফের মাঝে ফায়দা আছে, হোক আসেনি, আছে। আর খেনে ফায়দা হইতো না। মিলাদ শরীফও আছে কিতা, মিলাদ শরীফ তো কোরআন শরীফ তেলাওয়াত আছে, মিলাদ শরীফের দুরুদ শরীফ আছে, মিলাদ শরীফের নবীর প্রতি সালাম আছে, মিলাদ শরীফের নবীর শানে শের আশার কসিদা আবৃত্তি আছে, মিলাদ শরীফের নবীর শানে আমরা নবীর তাওয়াল্লুদ বা জন্মের আলোচনা করি, মিলাদ শরীফের দাঁড়াইয়া আমরা নবীজির কিয়াম করি, সালাম দিই, ঠিক কিনা? তো বাদ কিন্তু আসেনি মিলাদ শরীফও নাই, সব হইল বালা জিনিস। তো হাজিরিনে کرام, আমরা আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ হইল হইতই বা দূরে কইকা খুশি। খালি বছরও 2টা ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ নাইনি। আমরা প্রিয় মুর্শিদে কইতা ফুলতলি সাহেব কইলা যে তারা খালি কই বছরও 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ টুকাইয়া হয় না। নবীজি ফরমাইছেন আমার উম্মতর লাগি প্রত্যেক মাসও 4 থেকে 5টা ঈদ আছে। হ্যাঁ, 4 থেকে 5টা ঈদ আছে। জুমার দিন, ঈদর দিন নাইনি, ঈদর দিন। তাইলে বছরও জুমা কয়টা? 52টা। হযরতে উমর রাদিয়াল্লাহু দরবারে ইহুদি আইলো, এটা বুখারী শরীফের হাদিস। আইয়া কইল, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার আর কোরআন শরীফের একটা আয়াত নাযিল হইছে আপনার আর নবীর উপরে, এই আয়াতটা যদি আমরা ইহুদি সমাজের উপরে নাযিল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাইলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম না। তাই কইলা কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আয়াত খান, তাই এই আয়াত কোথায়, কোন সময়, কখন নাযিল হইছে আমরা জানি। এই আয়াতটা 2টা ঈদের দিন নাযিল হইছে। হুকা সুবহানাল্লাহ।
দুইটা ঈদের দিন বলতে একটা হইল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। তা আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও হোক ঈদের দিন, তাইলে ঈদ আরো আসেনি না নাই? আমার নবীজি ফরমাইছেন আইয়ামুত তাশরিকে ঈদুনা, আমার উম্মতের জন্য আইয়ামে তাশরিক ঈদের দিন। আইয়ামে তাশরিক হইল 3 দিন। কয় দিন? 3 দিন গুস্ত শুকাইবার 3 দিন। আগের যুগ গুস্ত শুকাইতা, আর এখন গুস্ত শুকানি লাগে না, ফ্রিজ তো আছে আল্লাহর রহমতে সারা ঢুকাইতে, সেগুলো দিত চাই না। দেননি আপনারা এইটার বাচ্চা দেননি? কুরবানির গুস বাচ্চা দেননি? ও আল্লাহ, দিতেননি আপনারা? দেন। আর কেউ কেউ একটু বেশি করে রাখি দেহনে লালস বাড়ি গেছে তো, ফ্রিজ টিজ আছে, দেন যান কিছু বাচ্চা। আল্লাহ তো কিন্তু বিত্তর দেখবা, কলব দেখবা না নি? বলে আল্লাহ কইন তোমার গুস্তর রক্ত ইটা কিন্তু আমার গেছে যায় না, যাইব ওয়ালা কিয়ানা লোহ তাকওয়া মিনকুম, অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, ফরেজগারি আছে, ওখানটা যায় আল্লাহর কাছে। আল্লাহ গুস্ত খাই না, রানও খাই না, খলজা গুড় দাইতা খাই না, আল্লাহ খাই না। কিছু বাচ্চা দিবা, 3 ভাগ করা মুস্তাব, গরিব মিসকিনের একটা, আত্মীয় স্বজনের একটা, নিজের একটা, দেওয়াটা বালা দেন যান। তো যাই হোক, আগে গুস্ত শুকাইয়া রাখতা, তাইলে এই মাসলা থেকে আনছইন যে আপনি কুরবানির গুস্ত শুটকি বানাইয়া রাখতে পারবা। তবে কুরবানির গুস্ত দি সিন্নি সালাদ করতা না। সিন্নি করেন যদি মকরুই হোক, সিন্নি করলে মাত্রা নাই নি আপনারা, সিন্নি করলে তো মাসলার কথা কইয়া সিন্নি করিলাম যদি, যে সামনে দিয়ে আমার আব্বার ইসালে সব আছে ওটা করিলাম, ওটা দি মার ইসালে সব করতে পারতাম না, মকরুই আলাদা গুস্ত দিয়ে করবা। আর কুরবানির গুস্ত আপনার ইচ্ছা মতো খাও, কাজটা বছর বসেই অসুবিধা নেই, সিন্নি করি না। তো কুরবানির গুস্ত শুকাইবার সময় হইল কয় দিন? 3 দিন। 3 দিন তারা গুস্ত শুকাইতা। ও 3 দিনও ঈদের দিন, সুবহানাল্লাহ। তাইলে তো ঈদ আরো আসেনি না নাই? আছে। তাইলে ঈদুল ফিতর আর ঈদুল আদহা, একটা হইল রোজা ভাঙ্গার ঈদ আর একটা বকরা ঈদ, ঈদ ছাড়াও আরো ঈদ আছে। তাইলে এই যে ঈদ পাইলাম, ঈদুল আদহা হোকা, ঈদুল ফিতর হোকা, জুমার ঈদ হোকা, আর আইয়ামে তাশরিক হোকা, এই সবগুলা পাইছি কিসের কারণে? একমাত্র নবী মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফের বদৌলতে, ঠিক কিনা না? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লেখছেন, আমার নবীজি যে রাত্রে কাজা আব্দুল্লাহর ঔরস থাকি মা আমিনার রেহেম মোবারকত শিবাইনচইন, এই রাত্রির নাম লাইলাতুল মিলাদ। এই রাত্রির ফজিলত হইল লাইলাতুল কদর থাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই সবগুলাই তো পাইছে আমার নবীজির মিলাদের বদৌলতে, ঠিক না না? মিলাদ শরীফের বদৌলতে। এই হিসাবে এই লাইলাতুল মিলাদ, নবীজির মিলাদর গুরুত্ব অত্যধিক। এক অলি আল্লাহ স্বপ্নে নবীজির দিদার তার নসিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীজির প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনেক আশিক উম্মত হল আছে, আপনার মিলাদে খুশি হয় এবং তারা অনেক টাকা পয়সা খরচ করে, ইতার সওয়াব আছে? নবীজি জবাব দিলা, মান ফারিহা বিনা ফারিহনা বিহি ওয়াল মুহিব্বু মা মুহিব্বিহি। হইলা যে আমরা রেলিয়া খুশি হয়, আমরাও তারা রেলিয়া খুশি হই। আর তুমি জান্না রাখো, আশিক তার আশিকের সাথেই থাকেন, হোকা সুবহানাল্লাহ। তাইলে মিলাদ শরীফ যারা হলেন এরা আশিকে রসুল, এটা আশিক উম্মতর খাম। মিলাদ শরীফত দাঁড়াইয়া যে নবীরে সালাম দেয়, এটা মহব্বতে দাঁড়াইয়া, মহব্বতের জুসে দাঁড়াইয়া সালাম দেয়, সুবহানাল্লাহ। সবই মহব্বতের ফাংশন। নবীজির হক উম্মতর উপরে 60টা, কয়টা হোকা? 60টা শর্ট করে হইলিয়া। 1 নম্বর হইল মাহাব্বাতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে মহব্বত করা। কতটুকু মহব্বত? আমরা জানতা কি কম বেশি, মা বাপ থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি, নিজের সন্তান শুনতে বেশি। নবীজি ফরমাইছেন, তুমি কামিল ইমানদার হইতেছ, তোমার সন্তান থাকি, তোমার মা বাপ থাকি, তোমার দুনিয়ার সব মানুষ থাকি, আমি নবীকে যদি তুমি বেশি মহব্বত করো, তুমি কামিল ইমানদার। সুবহানাল্লাহ। কামিল ইমানদারের পরিচয় আনছেন যে নবীজিরে মায়া করতে হইব সবচেয়ে বেশি। উমর রাদিয়াল্লাহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জান থেকে তো আপনি নবীরে আমি এখনো বেশি মহব্বত করতাম পারলাম না। নবীজি তখন তান আঙ্গুল মুবারক উমরের সিনার মাঝে রাখছেন। তখন উমরে কইন, ইসলাম এখন আমি আমার জান থেকে আপনি নবীকে বেশি মহব্বত করি। নবীজির জান থেকে যদি বেশি মায়া করেন, তাইলে এটা হইল কামিল ইমান। এই জন্য নবীজির যদি কেউ অপমান করে, নবীজির শানে গুস্তাকি করে, বেয়াদবি করে, আশিকে রসুল উম্মত হলে এটা কখনো বরদাস্ত করতে পারে না। কুখ্যাত নূপুর শর্মা ভারতের আমার নবীজিকে গালি দিয়েছিল, সারা পৃথিবীর মুসলমান রাস্তাত বাহির হইয়া প্রতিবাদ করছে, ঠিক কিনা না? আর যারা প্রতিবাদ করছে না মুসলমান, ঠিক
কিন্তু মুখর মাঝে আটা মাইকা রাখছে, মুখর মাঝে বেলেগ ঠিপ মাইরা রাখি দিছে, টু শব্দ করছে না, তাইলে আপনি শুনুকা, আপনি যদিও মুসলমান, কবি নজরুলের ভাষায় নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন, ঠিক কিনা না? তাইলে মুনাফিক মুসলমানও আমরার মাঝে আসেনি না নাই? আছে আছে আছে। নবীরে গালি দিব আর তুমি গরব হইয়া থাকবাই। হজরতে ইমাম হজরতে খলিফা হারুনুর রশিদের দরবারও একটা নালিশ আইল, যেও খলিফা হারুনুর রশিদ এক ব্যক্তি নবীজিকে গালি দিছে, তার শাস্তি কিরকম হওয়া উচিত, তাই আলিম সাহেব অকলে দেখাই আনছে। হইল আলিম সাহেব, এক ব্যক্তি নবীজিরে গালি দিছে, আপনারা কি মনে করেন কি শাস্তি দিব? সে কইলা জেলও ঢুকাই ঢুকা, সে কইন ওতা করুকা হতা করুকা, তার উত্তর মনোভূত হইছে না। তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রহমতের ডাক দিছে, ওই ইমাম মালিক সাহেব, নবীজির একজনে গালি দিছে, তার শাস্তি কি হওয়া উচিত? তাই জবাব দিলা, মা বাকি আহাদিল উম্মা বাকদা সাতমে নবীহি, এই নবীর উম্মত দুনিয়াত বাচ্চা থাকতে যদি নবীরে গালি দেয়, তাইলে এই উম্মত বাচ্চা থাকার কোনো দরকার নাই, বাচ্চা থাকার কোনো দরকার। অর্থাৎ উম্মত যদি দুনিয়াত বাচ্চা থাকে, নবীকে গালি দিতে পারবে না। নবীজি ঘোষণা দিচ্ছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীরে গালি দিব তারে হত্যা কর, এর বেঁচে থাকার অধিকার নাই। তাইলে আশিকে রসুল দুনিয়ায় থাকতে নবীজিরে এই পৃথিবীতে কেউ গালি দিতে পারবো নি? পারতো না। আপনি নবীর প্রেমিক যদি হইয়া থাকেন, অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা না? প্রতিবাদ করছে। হাজিরিনে কেরাম, তো আমরা নবীজিরে মহব্বত করতাম, আমরা জানতা কি বেশি মহব্বত করলে ফায়দা কি? সাহাবি আরজ করছেন ইসলাম, কিয়ামত কোন দিন সংগঠিত হইব? সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি নামাজ আদায় করে ডাক দিছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথা? সে বলল, হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি উপস্থিত। নবীজি ফরমাইন, মাজা আদাত্তালাহা, কিয়ামতের লাগি কি সামানা জোগাড় করছো? সাহাবী সুন্দর জবাব দিছে, মা আদাত্তুলাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বড় নামাজ বড় রোজা সংগ্রহ করতে পারি নাই, আমার মুখতসর পুঁজি হইল আল্লাহ এবং তার রসুলের মহব্বত আমার পুঁজি। নবীজি ফরমাইন, আলমার উমা আমান আহাব্বা ও আনতাম আমান আহবাবতা, যে যারে মায়া করবো সে তার সাথে থাকবো, আর আমি নবী হই আর তুমি যারে মায়া করবা তুমিও তার সাথে থাকবে। তাইলে এই হাদিসটি বুঝাইছেন, যদি আমরা নবীজিরে মহব্বত করি, নবীজির সাথে আমরা হাসর হইব। তে নবীজির লোকে আমরা হাসর হইতো, আমরা চাইনি না নবীজির লোকে হাসর হইতো, খার লোকে হইতো হোকা, নবীজির লোকে হইতো। অনেক বেনমাজি মুসলমান আসেনি না নাই? আচ্ছা, এরার হাসর কিতা মুসলমানের লোকে হইব নি? মাত্রা নাইনি, ডরাইরা মনে হয় এরা মারবো। যদিও মুসলমান, তার হাসর মুসলমানের লোকে হইতো নাই, তার হাসর হইব খার লোকে জানইনি। মুসলমান নমাজ পড়ে না বেনমাজি, তার হাসর হইব ফেরাউনের লোকে, তার হাসর হইব হামানোর লোকে, তার হাসর হইব উবাই ইবনে খালফর লোকে, বড় কাফিরের লোকে। জোরে হোক না আউযুবিল্লাহ। তাইলে এই মুসলমান যদি নবীর মহব্বত করে না, তার হাসর নবীর সাথে হবে না। আর যারা নবীরে সত্যিকারে মহব্বত করবে, তাদের হাসর নবীর সাথে হবে। আমরা হাসর নবীজির সাথে হইতো, আমরা চাইনি না হারা চাই না। একটু আত্মীয় দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির লোকে হাসর হইতো, চাইনি না। তাইলে মায়া করা লাগবো নি না লাগতো না? 2 নম্বর হক হইল কাসরাতুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবো। নবীজির হক আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে কইয়া দিতা বয়াতর বাদে কমপক্ষে 200 বার ডেইলি দুরূদ শরীফ পড়িও, পারলে আরো বাড়াইয়া পড়িও, হইতা না কমপক্ষে 200 বার, আর চাইলে আরো বাড়াই হতো। সেদিন নেটও দেখলাম, এক ছোটো বাচ্চা 10 থেকে 12 বছর বয়স মনে হয়, প্রত্যেক দিন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে 5000 বার, গুমও দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অভ্যাস হয়ে গেছে। আর আমরা বাচ্চা ধরে আমরা কিতা শিখাই যাই, ওটা শিখাই যান যে দুরূদ শরীফ যত বেশি পড়বা অত লাভ। কিয়ামতের দিন তো নবীজির সবচেয়ে বেশি খান্দার থাকবা উম্মত, যে নবীজির উপরে বেশি দুরূদ শরীফ পড়বা। এই যে দুরূদ শরীফগুলো আমরা পড়ি, সবগুলা নবীজির কাছে আমানত থাক। এই দুরূদ শরীফ যদি নবীজি মিজানোর ফাল্লাত রাখি দেয়, সারা মিজানোর ফাল্লা বাড়ি হয়ে যাবে। দুরূদ শরীফের তো দাম, মকবুল ইবাদত। পড়া মাত্রও 10টা রহমত না দিলেই 10টা গুনাহ মাফ হইব, 10টা নেকি লেখা হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা। পড়া মাত্র যে কোনো দুরূদ শরীফ পড়ুক আপনি। দুরূদ শরীফ ছাড়া উপায় নাই। দোয়ার মাঝে দুরূদ শরীফ যদি পড়ি না, আসমান জমিনের মাঝখানে একটা পড়ে যাব। দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়লে তখন দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যাব।
দুরুদ শরীফ রে আল্লাহ বড় পছন্দ করেন। এমনি বেশি করে দুরুদ শরীফ পড়তাম। একটা দুরুদ শরীফ আনছেন ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই, আমরা রে বড় মুহাদ্দিসা বুঝরে এক খতম বুখারী শরীফের খতমা গেছিলাম, তো ওটা লেখাইয়া দিছিলাম। হইম ডেইলি প্রত্যেক রাতে 10 বার, জুমার রাত্রে 100 বার এই দুরুদ শরীফটা ফড়িয়া যদি আপনি আমল করেন, মানে ফড়িয়া ঘুমায়, তাহলে জাগ্রত অবস্থায় নবীজি মধ্যে দিদার দানে দৈন্য হরি দিবা। জাগ্রত অবস্থায় আমার লগে ফড়িলেন যান, সহজ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রত্যেক রাতে 10 বার, জুমার রাতে 100 বার। আপনার প্রিয় মুর্শিদে ফরমাইছেন, যদি কেউ নবীজির দিদার লাভ করতে চায়, সে যদি জুমার রাত্রে অজু সহকারে কিবলামুখ হইয়া দুরুদে তুনাজ্জিনা শরীফ 70 বার পাঠ করিয়া ঘুমাই, তখন স্বপ্নে আল্লাহ রসুলের দিদার তার নসিব হয়ে যাব। 70 বার দুরুদে তুনাজ্জিনা শরীফ, অর্থাৎ দুরুদ শরীফ আপনি পড়তে। তাফসিরে কুশাইরির বরাতে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন বান্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, দেখা যাইব তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী, বান্দা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা, এমনই ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। সে কইব, খে আপনি এই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা, তুমি যে একদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাই, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা আমার কাছে আমানত হিসাবে রাখছি। আজকে কাগজের মাঝে এই দুরূদ শরীফ লিখে আমি তোমার সাহায্য করলাম। তাইলে আমরা দুরূদ শরীফ যেগুলা আমরা পড়ি সব নবীজির কাছে আমানত থাকবো। সুবহানাল্লাহ। ওই যে আমার তাবলিগালা ভাই হলে এখন কিতাব পড়ইন, মনে হয়ে গেছে কইলাই ফাজাইলে আমল পড়ইন না, পড়ইন না। ফাজাইলে আমল কিতাব উর্দু আল্লামা জাকারিয়া সাহেবের লেখা, মানে তারা বাংলা ভাষা অনুবাদ করছে। এই কিতাবও ফাজাইলে দুরূদ শরীফ ওই একটা চ্যাপ্টার আছে, বাংলা খান থেকে উঠাই দিছে। বাংলা খানও ফাজাইলে নামাজ, ফাজাইলে রমজান, ফাজাইলে জিকির ইত্যাদি সবগুলো আছে, চ্যাপ্টার আছে, কিন্তু ফাজাইলে দুরুদরে উঠাই দিছে। কিতাব লাগি জানুননি, এই কিতাবের মধ্যে একটা এবারত আছে। এবারত হইল, যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন, যারা দুরূদ পড়বা, এই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া হইল সুন্নি হওয়ার আলামত। হোক সুবহানাল্লাহ। ওখান তাই লেখছেন, এটা তো তারার উপরে পড়ি যায় না। আমরা সুন্নিও করলেন নবীর উপরে দুরূদ কম পড়ি না, বেশি করে পড়ি। আচ্ছা, মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি না নাই? মাত্রই আসেনি না নাই? যত বেশি মিলাদ শরীফ হইব তত বেশি দুরূদ শরীফ পাঠ করাইব, ঠিক কিনা না? পাঠ করাইব। কসরতে দুরূদ সুন্নি অনেকে আলামত হয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়া শূন্য হওয়ার আলামত। এই চ্যাপ্টার এই কিতাব থেকে এই চ্যাপ্টার উঠাই লাগেনি, তাইলে বোঝা গেল ডালমে কুচ খালা হয়। নবীর প্রতি আপনার আর বাপ বালা নাই, ঠিক কিনা না? ভাব বালা। হাজিরিন একরাম, দুরূদ যত বেশি বাড়বা, তত বেশি পড়বা, তত বেশি লাভ, ততই কিয়ামতের দিন এই ফুলসিরাত নূর হইব আপনার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। ফুলসিরাত নূর হইব দুরূদ শরীফ। আপনি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর শাফাত পাইবা। নবীজি ফরমান, সকালে 10 বার, বিকালে 10 বার যদি আমার উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবীর শাফাত লাভে কিয়ামতের দিন ধন্য হইব। নবীজি ফরমায়, 100 বার যদি আমার উম্মতে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার 100টা হাজত পূরণ করে দিবা, 30টা দুনিয়াতে, 70টা আখিরাতে। হোকা সুবহানাল্লাহ। দুরূদ পড়া হইতো নি না, হইতো না? হোকা পড়তাম নি না, পড়তাম না? আমরা বেশি করি, এটা নবীর হক। যত বেশি পারি আমরা বেশি করি দুরূদ শরীফ পড়তাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। 3 নম্বর হইল ইত্তিবায়ে সুন্নতে রাসূলুল্লাহ ইসলাম, নবীজির সুন্নতের অনুসরণ করতাম। সুন্নত মানে কি? নবীজির তরিকা, আদর্শ। আমরা সুন্নতের মাঝে আমরা ডুবাই, কোনো কাজ নাই যেটা সুন্নত নাই নবীর। খাইতেও সুন্নত আসেনি, মাত্রই বা আসেনি। খাওয়ার সুন্নত আসেনি, কিলা দাঁড়াইয়া খাই না বইয়া খাই, ডাইনার দি খাই না বাবার দি খাই, হাত দইয়া খাই না আনা দইয়া খাই। মনে তো 2 জাত চামচ বাড়াইছে কিতা, ডাইনা তো এখান আর মতো খের দইতো এমনি মারে বেচ্ছা আছে না? এটা শূন্য নি আপনারা? নাকে মুখে মারে। কি সিস্টেম আইছে আধুনিক? হাত দোয়া লাগে না, উবাইয়াও মারে। আছে না নি? ফাস্টফুড খায়, উবাইয়া খায় না নি? দাঁড়াইয়া খা, সুন্নতর ধার দাঁড়ে। খাওয়া তো সুন্নত আছে, আসেনি না নাই? বোয়ার সুন্নত আসেনি? ঘুমাইবার হইতইবা, বিয়া শাদির না নাই?
না যেমনি তেমনি যেতাম মানে ফোনে চাওতা করি বিয়া শাদি বঙ্গুল্লা উঠাইতাম কতটা নাইনি এদিন উনত দেখি কোনানো এক বিয়া খালি বঙ্গুল্লা উঠায় বুঝা যার যে না জানি কিতা হয়ে গেছে হ্যাঁ ঠাস ঠাস হইয়া উঠায় এটা কিতা জায়জ নি বিয়া শাদিত আতঙ্ক সৃষ্টি করা অনে আর একটা বার করেছে অনে সুতাটা নাইয়া টেকা লেখা তো 1 লাখ 2 লাখ 5 লাখ এই নিয়ে কোনানো 10 লাখ লেখা তোর আছে এই বোঝা যায় গাছও ধরে টেকা কি বেটা টেকা লইয়া আইসে তারারে দিত আই যে কারোর দল এটা হিজরাটা কি আরো বাদ হিগুনতে দেশো নি দৌড়ে দিয়ে শক্ত করি সাড়ে না কয় না দিলে উপায় নাই কাপড় উপর গুললে হলাই নাও দিল্লা হোকা হ্যাঁ অত ওলা অবস্থা হয়েছে কই দেওয়াও লাগবো কইনি না কই না মাথই না খানি মেহমানের কাছ থেকে জুড়ে পয়সা নেওয়া যায়নি আগের যুগে দেখতাম বেন্দা দরিত বাঁশ দরিলত খোলা গাছ দরিলিতা ফাইনাতে মুড়া হুরুনও দরিলিত ওটার একটা ডিজিটাল রূপ করছে আগে সুতাটা নাই লেখা তো এরপরে জোয়ান ফুড়িন উপযুক্ত তাও আরো এক বিয়ার সেন্টারে গেছি বাবিন ওকলটি হচ্ছে বাবিন চিননি বাবিনা যে টালিও হচ্ছে পয়সা দৌড়া নিত যে টালি কত হায়া সরম কত কমছে চিন্তা করেন তাও ওইলা নাই একটু ফুল দি বরণ খরচ না নে গোলাপ জল দি সে কতক্ষণ লইয়া যাবে নিয়া নাখে মুখে মাঝে দেখছনি খালি খাইলা খেলা জেবলা আচ্ছা উপযুক্ত মেয়ে হল যে নিলে একটা সুন্নত নি মাথুন না খানি যারা দেখবো চকিরা গুণ হইব না কবিরা গুণ হইব ও চাচা বালা করি উন্নয়ন যান আপনার উপযুক্ত মেয়েটারে যদি ই খাজো আপনি দেই আর যত পুরুষে দেখবো এরার তো গুণা হইব আর আপনার দায়ুস হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হইবা একটা মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষে নিয়ে জাহান্নামে যাইব বাপরে স্বামীরে বড় ছেলেরে বড় বাইরে কয়জন রে নিব আস্তে আস্তে কইরে কয়জন আরো দূরে 4 জন রেডি থাকেন যান দিয়ে ইঞ্জান ফাটাই আপনার মেয়েরে উপযুক্ত মেয়েটারে যে ছাড়লাই ই হিয়াল টলার শকুন হলোর সামনে বালা থাকবো নি মনে করুন হ্যাঁ খিলা কোন বুকে আপনি দিলা এই মেয়েটারে উপযুক্ত পুরুষের সামনে বেগানা পুরুষের সামনে আপনার দায়িত্ব হিসাবে পরিগণিত হয়ে গেলাম হাজিরিন একরাম এটা যদি সুন্নত না থাকে এইগুলো আমরা করতাম না কি দেখেন আপনারা না করতাম এদিন এক বিয়াত গেছি ওনে তাল আইনা দিছে তাল দেয় নানি সাজাইয়া ও আল্লাহ দিবার আগে উপযুক্ত মেয়ে হল জাফটাইয়া একবারে নাকি মুখে ফালাইয়া সাইলাইয়া শেষ হয়ে যাবে ওগুলো তো জাফটাইয়া নিবার ফালাইবার জিনিস নি আল্লাহ নিয়ামত একটা তাল সাজাইতে 1000 2000 5000 টাকা যায়নি না যায় না হ্যাঁ যা কন্যার বাপে টার ভাই টেকাটা কই থাকি দে আর তারাও জাফটাই জুফটাইও ফালাইছে খের খাইতো ওখানে ফালাই ঠাইয়া তুইয়া গেছি সাইনা মাইতা তা কই ও তা এটা ইসরাফ নাইনি অবচয় নাইনি হোকা অবচয় এটা কোন সুন্নত গায়ে হলুদ এইটা কোন নবীর সুন্নত গায়ে হলুদ করা উপযুক্ত ছেলে মেয়ে একসাথে একত্রিত হইয়া বেগানা পুরুষের সামনে উলঙ্গ প্রদর্শনী এটা সম্পূর্ণ বেহায়াপনা পাশ্চাত্য সংস্কৃতি ঠিক কিনা না আজকে বাচ্চার তো আমরা বালা করি খেসা দেননি না দেন না আর আমরা তারার তোর ফসা গান্দা সংস্কৃতি আছে ওগুলো আমরা লালন পালন করলাম হ্যাঁ বিদেশ যাই এটা না করলে বলে লন্ডনের ভিসা দেয় না আমেরিকার ভিসা বলে দেয় না নাউজুবিল্লাহ হ্যাঁ এটা না করলে দিত না কেন আপনার বিয়ার তো একটা লাইসেন্স নাই বিয়ার কাবিন হয় নানি মাথুন না কেন আপনার অনুষ্ঠান হয় নানি অত স্ট্যান্ডার্ড ফ্যামিলির বিয়া হয় দেখছি মুসলিম ফ্যামিলির বিয়া হয় তো এরা তারা এত তো বিয়াগুলা করি অত্যতে ফর্দা ফুসিতা রক্ষা করি অত্য করি করেনি না করেন না হোগা এরা কিতা লন্ডন আমেরিকা দান নানি তা আপনি লন্ডন আমেরিকা কিতা মাঝে নমাজ রোজা কররা নানি মাথুন না কেন কররা নানি হোগা বাংলাদেশ থেকে আরো ঠান তারা ফর্দা ইলো ফ্যামিলি আছে আসেনি না নাই তা আপনি এই তো গড্ডালিকা প্রবাহ গাবাসাই দিয়েছেন খেলি আপনি যে জাতির সংস্কৃতি অবলম্বন করবা আপনি সেই জাতির অন্তর্ভুক্ত ইয়া জাহান্নামে যাইবা ঠিক কিনা না এই যুবক ভাই হল চুল কাটারও সুন্নত আছে আজকে যে চুল কাটায় অবাইদি নাই কতখান হবাইদি নাই কতখান অবাইদি নাই কতখান মুরগার সুটর লাগান উফরে দি রাখে কতখান রাখেনি না রাখে না হোকা বুঝাও যায় না হিন্দু না খ্রিস্টান না মুসলমান মরলে ফ্যান্ট কুল্লা দেখা লাগবো মুসলমানই হয়েছে নি না এছাড়া উপায় নাইলে জ্বালাই লিব যে হালত হ্যাঁ আমরা নবীজিলা চুল রাখছনি চুল সমান হইতো ফালাইলে সারা ফালাইতা লাম্বা রাখলে লিম্মা জুম্মা অফেরা খাট্টা চুল বাবরি চুল রাখতা ওলা নাইনি বিষয় ওগুলা করবা কাপড় বিনলেও মুসলমানি কাপড় ঘর বানাইলেও মুসলমানির তরিকায় ঘর বানাইতে হইব খাইলেও মুসলমানি তরিকায় খাইতে হইব
এই সবগুলো হইল মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং হুঁশিয়ার, সাবধান। এই বিধর্মী অখলর কালচার সংস্কৃতি যদি আমরা অবলম্বন করি তাইলে নবীর সুন্নতকে আমরা কুরবানি দিলাইলাম, আর নবীর সুন্নতের সাথে যদি গাদ্দারি করি আমরা জান্নাতে যাওয়া কঠিন হইব। ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। যারা ফিতনার যুগে আমি নবীর একটা সুন্নতে আঁকড়িয়ে ধরবো, একটা মাত্র সুন্নতে যদি শক্ত করি ধরে, আল্লাহ পাক তারে 100 শহীদর সব দান করে। 1 শহীদর সব দি বন্দা জান্নাত। কৌকা আমি সালাম দিয়া গরু ঢুকতাম, এটা সুন্নত নাই নি মাতুকা? সালাম দিলে গরু রহমত হইব, বরকত হইব, হইব নি? হইব, অভাবও দূর হইব। সুবহানাল্লাহ হোকা। সাহাবি কইন হুজুর অভাব লাগাই তাকে যায় না, কইন 3টা কাজ কইরে গরু ঢুকি দিয়ে অভাব যাইব কি? সালাম দিও, আমি নবীজিরও সালাম দিও, আর একবার কুল্লু আল্লাহ সূরা পড়ি। কয়টা কাজ কইছেন? 3টা। সালাম দিতাম যদি বেটা ওয়াহাবি হয় তে কইব নবীজিরে সালাম দিতাম, নবীজি তো আমার গরু নি, তে তো এটা শিরিক হয়ে যাব। নবীজিরে সালাম গরো দিলে শিরিক হইতো না। সরে শিবার মাঝে একজন লিয়ান্না রুহান নবী ইসলাম হাদিরুন ফি বুইতি আলিল ইসলাম। নবীজির রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির। গরম করলেও নবীর সুন্নতটা আমরা সালাম দিয়া গরো ঢুকতাম। আর একটা হইলো বিসমিল্লাহ হইয়া গরখানো ফাড়া দিতাম। নবীজি বিসমিল্লাহ হইয়া ফাড়া দিলে গরো ঢুকলে শয়তান আর ঢুকতে পারে না, স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগে না। সুবহানাল্লাহ। মহব্বত বাড়বো, মহব্বত বাড়বো। তো মহব্বতের দরকার আছে নি না নাই? আছে। সালামে মহব্বত বাড়ে, বাড়ে না কমে? বাড়িলাম। আমার নবীজি ফরমাই তুমি সহি সালিম ভাবে জান্নাতে ঢুকি যাবে। সুবহানাল্লাহ। একটা মাত্র সুন্নত যদি চিন্তা করি, সালামটা সুন্নত যদি চিন্তা করি, নবীজি ফরমাইছেন সালাম একমাত্র আমার উম্মতরে আল্লাহ দান করছেন। সালাম ইবাদত। এর লাগি মৌতার খান্দাবাইদি গেলেও, কবরের খান্দাবাইদি গেলেও মৃত ব্যক্তিরে সালাম দেওয়া লাগে। লাগেনি না? লাগে না? লাগে, লাগে। সালামর দাম আছে নি না নাই? এর লাগি এটা নষ্ট করে লিতাম নি আমি। সালাম আলাইকুম হইয়া দেখুন যান, সালাম আলাইকুমটা হই না যান, আল্লাহর দোয়াই দেখ হইয়ার সালাম আলাইকুম তো আপনি মরি যাও। হ্যাঁ, আর সালাম দিলে 10টা নাকি হয়। আসসালামু আলাইকুম হইবা, হইবা তো ইনশাল্লাহ। স্ত্রীরও সালাম দেওয়া যায়, যায়নি না? যায় না? তবে ফাঁকদুরি করই না জানা বা বললে বাড়িতে গিয়া হুজুরি কইছেন ফাঁকদুরি করতাম সালাম, তো ফাওখান বেসাইয়া দেউকা, এটা আলাদা জিনিস। ঠিক না নি? হোকা মুখ দি দিতাম, কিতা দি হোকা মুখ দি। নবীর একটা সুন্নত। আজকে দুনিয়ায় মুসলমান হকলে তো মায়ের কারখানে। আজকে ফিলিস্তিন এর মুসলমান হকল, ইসরায়েলের এত মায়ের কারখানে, ইহুদি হকলের এত বিশ্বর মুসলমান, কাফির হকলের এত নির্যাতিত ওখানে এই নবীর সুন্নত গুলা ছাড়িয়া দেওয়ার কারণে, নবীর আদর্শ থেকে মুসলমান সরে যাওয়ার কারণে। ঠিক কিনা না? নবীর আদর্শের থেকে মুসলমান এখন দূরে সরে গেছেন, অথচ নবীর আদর্শের মাঝেও সুন্নতর মাঝেও আসিল বিশ্ব শান্তি। সারা বিশ্বের শান্তি নির্ভর করে নবীর সুন্নতের উপরে। এটা এখন কাফির হলেও বুঝতে পারছে নবীর আদর্শ। এই জন্য তারা এই যে ওয়াশিংটনও দেখা গেছে যে প্রেসিডেন্টেও যখন শপথ নেয় কোরআন শরীফ দিয়া আত লইয়া শপথ নেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই আমেরিকার সেনা প্রধানেও যখন শপথ নেয় কোরআন হাত নিয়ে শপথ নেয়। সুবহানাল্লাহ। হইতে না, তারাও এটা বিশ্বাস করে যে নবী কোরআনের মাঝে শান্তি আছে। পুতিনে যখন বক্তব্য দেয় তো কোরআন শরীফের আয়াত দিয়ে বক্তব্য দিয়ে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সুবহানাল্লাহ। ইয়া তো আল্লাহ কইন, ও আমার হাবিব আপনারে আমি কোমলবাসী কইরা দুনিয়াত পাঠাইছি, নরম দিলা কইরা পাঠাইছি। যদি আপনি কর্কশবাসী হইতা, শক্ত কলবের অধিকারী হইতা, আপনার উম্মত আপনার থেকে দূরে সরি গেল। তাইলে নরমবাসী, নরম নরম কোমল হৃদয়ের অধিকারী মানুষে হ্যাঁ আল্লাহ পছন্দ করেন। করেননি না? করেন না? মানুষের পছন্দ। কোরআন শরীফের আয়াত পড়ে বক্তব্য দিতে গিয়ে। সুবহানাল্লাহ হোগা। আজকে আমরা মুসলমান হইয়া আমরা কোরআন থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে। অথচ ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ তিনি লিখেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দ্য পিপলস অফ ভেরিয়াস ক্রিড ডগমাস ইন টু পিস এন্ড হ্যাপিনেস। যদি বিশ্বে শান্তি পাইতে চাও, হে দুনিয়ার সমগ্র জাতিগোষ্ঠী, এক নেতার অধীনে সমবেত হও। আর সেই নেতা হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইসলামের আদর্শের ছায়াতলে সমবেত হও, তাইলে জঞ্জা বিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বে শান্তি আনতে পারে নবীর সুন্নত আদর্শ। ঠিক কিনা না? তো আমরা নবীর সুন্নতগুলারে চিন্তা করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আজকে ফিলিস্তিনের কথা উঠি গেল, এখানে অনেক লম্বা আলোচনা, শর্ট করি হইয়া এরা মুসলমান, এরার লাগে আমরা দোয়া করতাম নি না? করতাম না? আর যদি কুন্তা ফারিও না অস্ত্র দিয়া সাহায্য করা, দোয়া করতাম না নি? মাতই না কেন আপনারা?
না ফিলিস্তিন ইসরায়েলের সমর্থন করতাম? যারা ইসরায়েলের সমর্থন করবা জান্না রাইক্য ইহুদি অকলর লগে তোমরা হাসর হইব, ঠিক কিনা না? তোমরা হাসর মুসলমানের সাথে হইতো না, শেষ যুদ্ধটা মুসলমানদের হবে ইহুদিদের সাথে। ইহুদিদের সাথে আমরা মুসলমানদের সাথে থাকতে চাই, চাই কিনা চাই না? শেষ যুদ্ধ হইব, নবীজি হইয়া গেছে ইহুদিদের সাথে হইব। কিন্তু এটার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। এই ফিলিস্তিন নিয়েও বিশ্বযুদ্ধ হইতো পারেনি না, পারে না। ভারতেও সাবুর দেলাইছে, আর নবীজি ফরমাইছে আমার উম্মতের একটা যুদ্ধ হইব ভারতের সাথে পানি লইয়া। কার সাথে? ভারতের সাথে। কিতা লইয়া হইব? পানি লইয়া একটা যুদ্ধ হইব, গজওয়াতুল হিন্দ। এটা হাদিস শরীফ আছে। এর লাগি এই ভারতে সাবুর দিছে ইহুদি অখলরে। মনে রাখুন যান, মনে রাখুন যান। তাইলে দেখা যায় যে এই ইহুদি কাফির গোষ্ঠীর নেট এক হয়ে যার, মুসলমান হলো এক হইবা। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা না? আমরা মুসলমানদের সাথে থাকতে চাই, থাকতে চাই কিনা চাই না? তাই ফিলিস্তিনের মুসলমান হল আমরার ভাই, তারার লাগি আমরা দোয়া করতাম। মসজিদে আকসা মুসলমানের সম্পদ, ঠিক কিনা না? এইগুলা আমরা তারার লাগি আর কুমতা না হলে আল্লাহর দরবার হাত তুললা দোয়া করতাম পারি। ফিলিস্তিনের দেহকা এই গাজার যে অবরোধ তৈরি করছে চতুর্দিকে, সব পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, গ্যাস বন্ধ, সব কিছু বন্ধ, এমন নারকীয় তাণ্ডব তৈরি করছে। আল্লাহ তারে জালিম গোষ্ঠীরে ধ্বংস করে হোক, আমিন। আজকে হামাসে আক্রমণ করছে এমনি মনে করেন, কত বছর ধরে তারা নির্যাতন করে, ঠিক কিনা না? তারার দেশও নিজ দেশও তারা পরবাসী। ইতার বাড়ি কিন্তু ইনো না, এটা আমেরিকা থেকে আইছে, বিভিন্ন জায়গার থেকে আইছে ইহুদি অকল। ইতার রাষ্ট্র কিন্তু ইসরায়েল না, এটা ফিলিস্তিনের অংশ। ফিলিস্তিন রাষ্ট্র কিনিয়া জায়গা দখল করিলছা। এরপরে কিছু জায়গা দখল করার পরে যুদ্ধ কইরা আরো কিছু জায়গা বাড়াই দিছে। ইতার স্বাধীন রাষ্ট্র হইতো না। আল্লাহ কুরআন শরীফ ঘোষণা দিছেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এরা লাঞ্ছনার জীবন অতিবাহিত করব, হীনমন্যতার জীবন অতিবাহিত করব। ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ, এরা দুনিয়ার যে স্থানে থাকবো ওই স্থানে আল্লাহর গজব লইয়া ঘুরবো। আল্লাহ লানত এই জাতির উপরে, অভিশপ্ত জাতি এই ইহুদি জাতি। আল্লাহ কইছেন কুনু কিরাদাতান খাসিহিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাবো। ইহুদি গোখলরে হইছে, বানর হইছে ইহুদি গোষ্ঠীর। নিলে বিশ্বর মধ্যে ইহুদির সংখ্যা মাত্র 2 কোটির থেকেও কম, কিন্তু টাকা পয়সা সব কিছু বেশি, কিন্তু স্বাধীন কোনো রাষ্ট্র নাই, স্বাধীন রাষ্ট্র নাই। আল্লাহ ঘোষণা দিলাইছে এরা স্বাধীন কোনো রাষ্ট্র ওইতো নাই, কোরআনে আছে এগুলো। সুবহানাল্লাহ, স্বাধীন রাষ্ট্র ইহুদি। এই আরব বিশ্বের ক্যান্সার হইল ইসরায়েল রাষ্ট্র। এর লাগে আমরা ইসরায়েলের পক্ষে নাই, পক্ষে নি না, আমরা হার পক্ষে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে। তারার এই রাষ্ট্র তাদের, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত, ঠিক কিনা না? আজকে জাতিসংঘ খোতা কয় না, খোতা কয় না, ও মাঝখানে দি মাথে। আজকে যদি ইহুদি অকলরে আক্রমণ করা হয়তো খ্রিস্টান অকলরে দেখলা নে সকলটি মানবতা জায়গিরে কইয়া স্লোগান দিল নে, ঠিক কিনা না? অস্ত্র শস্ত্র কত কিছু বাটাইয়া দিল নে, কিন্তু মুসলমানরা তো মারে, এর লাগে টু শব্দটা উচ্চারণ করে। আল্লাহ সব শয়তান অকলরে তুমি ঘাড় গুলারে ইতার নত করো এবং ইতার মূলোৎপাটন করো, ধ্বংস করে দাও, জোরে হোক আমিন। 4 নম্বর হইল নবীর আনুগত্য করতাম, আমার ওয়াজ শেষ। নবীর হক ইতাআতুর রাসূল ইসলাম, নবীজির খতাম মাইন্না চলতাম, হুকুম আহকাম মানতাম, রাধিনী সকলে নবীর আদেশ নিষেধ মানতাম নি। সাহাবি নাম সাওবান, নবীজির চেহারা মোবারকের দিকে বারবার তাকাইরা নবীজি কইন, সাওবান চকুর পলক ফালাও না, এত বেশি তাকাও কেনে? কইন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি শেষবারের মতো দেখিলি, আর যদি দুনিয়ার থাকি যাই গিয়ে তার তো দেখতাম পারতাম না, আর আপনি নবীজি যদি বিদায় নেন গিয়ে তার তো দেখা নসিব হইতো না, আর কিয়ামতের দিন তো আর পাইতাম না। আপনি নবী তাকবা জান্নাতের সর্বোচ্চ স্তরে, আর আমরা তখন সর্বোচ্চ নিচে, আপনার সত্য তার দেখা হইতো না। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে, মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে আমার সাহাবী, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে তোমার হাসর নবীর সাথে হইব। তাইলে নবীজির আনুগত্য করার লাভ আছে নি না নাই? নবীজির সাথে আমরা হাসর হইব, একই জান্নাত আমরা থাকতাম পারবো। তো 4টা হক আদায় করার আমরা তৌফিক আল্লাহ দিতা, জুড়ে হোক আমিন। 1 নম্বর হইল নবীজিরে মহব্বত করতাম, হোক নবীজিরে। আর 2 নম্বর নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। 3 নম্বর হইল নবীজির সুন্নত অনুসরণ করতাম। আর 4 নম্বর হইল নবীজির আনুগত্য করতাম, খতম আইনা চলতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, জুড়ে হোক আমিন। এই ধরনের মাহফিল প্রত্যেক বছর হইতো নি? একটু জুড়ে কইলে খুশি হইতো নি? একটা তকবীর আল্লাহর হস্তে দেওকা, আল্লাহর আরশ আজিমত আইতো না রে তকবীর।
নারে রিসালাত। দেখি চাই আগামী বছর জলসাত দেখি